আমাদের এলাকায় মুমূর্ষু অবস্থায় বা কঠিন বিপদের সময় হাফেজ ডেকে এনে সূরা আনআম 21 বার বা 41 বার খতম করানো হয়। এটা কতটুকু সহি হাদিসের আলোকে জানাবেন। কোন ব্যক্তি যদি অসুস্থ থাকেন, মুমূর্ষু অসুস্থ, তো এই ব্যক্তির জন্য কোরআনে কারীমের যদি সূরা তেলাওয়াত করে সুস্থতা কামনা করা হয়, আরোগ্য লাভের চেষ্টা করা হয়, তাহলে সেটা তো জায়েজ আছে। কারণ কোরআনে কারীমের সূরা, কোরআনে কারীমের আয়াত, এগুলো দিয়ে রোগের শেফা হিসাবে ঝাড়ফুঁক করা বা এগুলো তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করা, সুস্থতা কামনা করা, এটা জায়েজ আছে। এই রুকিয়া এটা না জায়েজ না। কিন্তু যদি কেউ মনে করে যে মুমূর্ষু অবস্থায় এই কোরআনে কারীমের তেলাওয়াত করলে এর সওয়াবটা তিনি ওই মুমূর্ষু ব্যক্তিকে পাঠিয়ে দিবেন, তো জীবিত মানুষ একজনে কোরআন তেলাওয়াত করে আরেকজন জীবিত মানুষকে ট্রান্সফার করে দিবে, এই ট্রান্সফারের সিস্টেম নাই। মোবাইলের যেরকম আপনার পয়সা, টাকা পয়সা, এগুলো ব্যালেন্স যেরকম ট্রান্সফার করা যায়, এই আমলনামা বা সওয়াব একজন জীবিত মানুষ আরেকজনের জন্য ট্রান্সফার করতে পারে না। অতএব মুমূর্ষু ব্যক্তির সামনে এইরকম অসুস্থ অবস্থায় রুকিয়া বা ঝাড়ফুঁক হিসাবে তেলাওয়াত করতে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন যে এই তেলাওয়াত করলে বিশেষ সওয়াব হবে, এতবার পড়লে এই সওয়াব হবে, অতবার পড়লে ওই লাভ হবে, যেগুলো কোরআন হাদিসে উল্লেখ নাই, এরকম কোনো কিছু যদি আপনি বিশ্বাস করেন, তাহলে সেটা জায়েজ হবে না। দুনিয়াবি জাগতিক যে ব্যাপার আছে, যেমন সুস্থতা, সেটার জন্য আপনি কোরআন তেলাওয়াত করে আশা করতে পারেন।